হারানবাবু, সেই সকাল থেকেই দেখছি পত্রিকায় মুখ গুজে আছেন। তা ভুবনচেরা গায়ের কথা কি কিছু লিখেছে? কি বলছেন কি? আমাদের গায়ে আবার কি হলো? কি লিখবে আমাদের গায়ের কথা পত্রিকায়? মুখ খারাপ না করে আর পারলাম না হারানবাবু। আপনি তো দেখছি বারা কোনো খবরই রাখেন না। এদিকে লেওড়া গ্রামের যে গাড়মারা হয়ে যাচ্ছে, আর আপনি খবরের কাগজের বাল ছিঁড়ে যাচ্ছেন সেই সকাল থেকে। বলছেনটা কি সকাল সকাল? গিন্নির সাথে বুঝি এক দফা হয়ে গেছে? মেজাজটা খুব চড়ে আছে দেখছি আপনার। আরে বাবু, আপনি তো গ্রামের কোনো খবরই রাখেন না। আপনি আছেন আমার গিন্নির খবর নিয়ে। এদিকে যে গ্রামের জলজন্ত মানুষগুলো হারিয়ে গেল, সে খবর কি রাখেন মশাই? কি কি হয়েছে? কি ব্যাপারটা কি বলুন তো একটু। বোধার বাল, তাহলে কানে জল ঢুকলো এখন বুঝি, তাই না? না না বাড়া, কি বললেন যেন হারিয়ে গেছে গ্রাম থেকে? কে হারিয়ে গেল? কই গেল? আমি তো এমন কোনো খবর পাইনি বাড়া। তাছাড়া হয়েছে কি জানেন, বালের এই সংসার নিয়ে আর পারি না। একে তো 12 জনের ছেলে সারাদিন গাড় মারিয়ে খাচ্ছে আমার। আর কি বলবো বলুন, গায়ের খবর কি করে রাখবো? তাই পত্রিকায় বাল ছিঁড়ে একটু শান্তি পাচ্ছি। তাও তো মদনের দোকানটা ছিল বলে পত্রিকার বালটা ছিঁড়তে পারছেন। দেখুন নারুবাবু, আপনি কিন্তু বেশি বেশি বলছেন। তা ভোদারবাল, আপনিও তো গাড় মারাতে মারাতে এখানে চলে আসেন। যাকগে বাড়া, কি হয়েছে খুলে বলুন তো। এমনভাবে বলছেন যেন আমাকে এখন সব খুলে ন্যাংটো হয়ে আপনাকে গায়ের খবর দিতে হবে। ধুর মশাই, আপনি হচ্ছেন একটি খচ্চর। কথায় কথায় উল্টো বোঝেন। লাগবে না বলা। কি এমন বালের খবর? যাই যাক, হারিয়ে যাক, ভোদার বাল ভিতরে ঢুকে যাক, তাতে আমার কি বাল ছেড়ে গেছে? লেওরা সকালের মুডটাই নষ্ট করে দিল। এই মদন, হ্যাঁ হারান্দা বলুন। আমাকে একটা চা বানিয়ে দিয়ে দেখিনি বাড়া। তা হারান্দা কটা চা বানাবো? বোধার বাল শান্তির ছেলে, কটা আবার চা বানাবি? আমার জন্য কড়া করে একটা চা বানিয়ে দে, দুধ চা। বালের সাথে কথা বলতে গিয়ে আমার চাপটাই কমে গেছে। আমার আবার দোকানে যেতে হবে। তা নারদা, এত না পেঁচিয়ে আপনি পুরো বিষয়টা খুলে বললেই পারেন। এই মদন, তোর কাজ তুই কর, আর শোন, আমাকে একটা চা দিবি। আরে হারানবাবু, শুনুন শুনুন, ওই যে বারোচোদাটা আছে না, ল্যাংচা। বুঝেছি। আরে ওই যে আপনার ছেলের সাথে সারাদিন গাড় মারিয়ে বেড়ায়। সে গাড় মারায় মারুক, কিন্তু ল্যাংচাকে গত 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়া শুধু আমার ছেলে হবে কেন, বোধার বাল, আপনার ছেলেও কি কম বারোচোদা নাকি? আপনার ছেলেকেও আমি দেখেছি ওই নারকেল বাগানের ভেতরে বিড়ি টানছে ওই ল্যাংচাকে নিয়ে। হয়েছে হয়েছে, তা ওকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, থানায় জানানো হয়েছে? দেখো দেখি কাণ্ড, থানায় তো ওই দিনই জানানো হয়েছে। ওকে খোঁজার জন্য থানার বড়বাবু নিজেই ইনভেস্টিগেশনে গিয়েছে। তা ইনভেস্টিগেশন করে কি বাল ছিল উনি? কি বলবো বলুন, থানার বড়বাবু বলে কথা, তারপরে বলতে হয়। বারোচোদাটা ইনভেস্টিগেশনে বের হয়েছে সকালে, তারপর থেকে তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন কি? প্রথমে ল্যাংচা গায়েব হয়ে গেল, তারপর ল্যাংচাকে খুঁজতে গিয়ে থানার বড়বাবু গায়েব হয়ে গেল। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার তো। ইন্টারেস্টিং না ভোদা, বারোচোদাটার একটু আলুর দোষ আছে বুঝলেন। দেখুন গিয়ে কোন মাগির সাথে শুয়ে আছে। আপনি পারেন না নারুবাবু। না হেসে আর পারলাম না। কিন্তু নান্টু, ফটকে, মন্টু, ওরা তো কিছু বললো না। ওরা কি জানে ওদের বারোজোদা বন্ধুটা নিখোঁজ? কিরে ফটকে, তোর বাপ আর আমার বাপ কি নিয়ে আলোচনা করছে রে? নান্টুদা, আমারও তো তাই মনে হচ্ছে, কি জানি একটা আমাদের নিয়েই মনে হচ্ছে আলোচনা করছে। নান্টুদা, আমার মনে হয় কি তোমার বিয়ের ব্যাপারে আলোচনা করছে। ভোদা, বিয়ের কথা ছাড়া মুখে আর কিছু আসে না, না বুঝি? হারানবাবু, ওই যে দেখুন আমাদের গায়ের বারোচোদাগুলো এদিকেই আসছে। চল চল যাই দেখি কি আলোচনা করছে ওরা, একটু শুনে আসি কি গাল মারানির আলোচনা। চলো নান্টুদা যাই। শান্তির ছেলে, সবকিছুতে না আসলে আর হয় না, না? চলো তো নান্টুদা, চলো চলো দেখি। কাকু, তোমাদের কি হয়েছে? কি সকাল সকাল তো চেঁচামেচি করছো কেন? তা হ্যাঁ রে বড়া, তোরা কি তোদের বন্ধু ওই যে ল্যাংচা আছে না, ল্যাংচার কোনো খবর জানিস? ল্যাংচার আবার কি হলো? তবে কয়েকদিন ধরে ও আমাদের এখানে আসছে না। আমি ভাবলাম আমার শরীর টরীর খারাপ হলো কিনা, আজ বিকেলে ওদের বাড়িতে যাবো ভাবছি। নান্টুদা, কি বলছো কি? শরীর শরীর খারাপ মানে? কয়েকদিন আগে ওই নারকেল বাগানের সামনে একটা বুড়োচোদার বাড়ি আছে না, ওখানে দাঁড়িয়ে দেখি ও বিড়ি টানছে। বৌদি, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। এই, তোমাকে তো এর আগে এখানে কখনো দেখিনি। আসো না, আসো ঘরে, আসো গল্প করি। এখন না বৌদি, পরে আসবো। আরে আসো আসো, দুজনে মিলে গল্প করি। আসো আসো, সময় কাটবে ভালো। বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, আসো আসো। এটা তো ওই বুড়োচোদার বাড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ, উনি আমার হাজবেন্ড হয়। আরে বুড়োচোদারা বিয়ে করলো কবে? দাদু বাসায় নেই? আরে আসো আসো, ভয় নেই ভয় নেই, এখন বাসায় নেই। এই যাচ্ছি যাচ্ছি, তবে বেশিক্ষণ কিন্তু বসতে পারবো না। ওরে শুয়োরের বাচ্চা, তলে তলে এই চলছে তাহলে। নান্টুদাকে তো ব্যাপারটা জানাতে হবে। কিন্তু বাড়া, এই বুড়োচোদার বাড়িটাতে এরকম একটা সুন্দর ফুলটসি কোত্থেকে এলো? সে কি রে বাড়া, ল্যাংচা দেখছি পুরো আস্ত বিড়িটাই ফেলে চলে গেছে।
শান্তির ছেলে বাঞ্চদ ল্যাংচা, এমনি সময় তো বিড়ির পোঙা মেরে ছেড়ে দাও, আর এখন পুরো বিড়িটাই আস্ত বিড়িটাই ফেলে গেছে। যাই দেখি, দুটো টান দিয়ে যাই। নাও নাও, বসো বসো, বিছানাতে বসো। তা বৌদি, বুড়ো চোদাটা বিয়ে করলো, কিছু বুঝলাম না। তোমার মতো একটা সুন্দরী একটা মেয়ে, তাকে তুমি বিয়ে করলে বুঝলাম না। বুঝবে বুঝবে, সবই বুঝে যাবে। তোমার পাশে একটু বসি। এই এই কি 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 করছো, কি করছো এ বৌদি, কি করছো? এত ভয়, এত ভয় কিসের? কেউ তো নেই। আসো না, দুজন একটু সুন্দর সময় কাটাই। আরে আরে, কেউ যদি চলে আসে? আসবে না সোনা, ভয় নেই। আচ্ছা বৌদি, ওই যে বোতলের মধ্যে দুটো পুতুল দেখতে পাচ্ছি, বোতলের মধ্যে পুতুল কেন ভরেছো? আরে তোমার বুড়ো চোদা দাদু আছে না, সে আবার জাদু জানে। কি বলছো বাড়া, জাদু? কি বলো কি? তা তো জানতাম না যে বুড়ো চোদা দাদুটা জাদু জানে। সে তো ওই জাদু করেই আমাকে বিয়ে করেছে। তুমি জানো, তোমাকেও জাদু দিয়ে ওই বোতলের মধ্যে ভরে ফেলতে পারে। খাল কোনো জায়গা পাও না। তোমার হাসিটা খুব সুন্দর, তোমাকে না আমি আমার কাছে রেখে দেব। তা দাও না রেখে, তোমার ওই বুকের মাঝে আমাকে রেখে দাও। দেব দেব, তোমাকে আমি বোতলের মধ্যে রেখে দেব। তারপরে যখন প্রয়োজন হবে তোমাকে আমি বের করে করে আদর করব, বুঝলে? তুমি না খুব রোমান্টিক। কি মজাই তাই না হলো, তোমার জাদুর কোনো তুলনা হয় না। শালা বুড়ো চোদা, আমাকে ছাড়। মাঝি, তোকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমাকে কি করলি? আমাকে কি করলি? আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ আছো কি? আমাকে বাঁচাও। এটাকে বসে আনতে খুব কষ্ট হয়েছে। আর একটা বাকি, সেটাকে বসে আনতে পারলেই আমাদের আর কোনো সমস্যা থাকবে না। কি বলো? তুমি ঠিকই বলেছো। আ, 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 আ।